অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি অভিযোগ উঠে আসছে অভিরূপা? দেখো, চিন্ময় মিত্র তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন এবং সেটা খুব অভিনব পদ্ধতিতে। তার যেটা অভিযোগ যে গত সেপ্টেম্বর মাসে তিনি একটি আশ্রমে চেক দেওয়ার জন্য একটি চেক ইস্যু করেন নিজের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, এবং সেই চেকটি যখন তিনি আশ্রমে পাঠান চেকটি রিটার্ন চলে আসে। শুধু একবার নয়, চেকটি 3 দফায় রিটার্ন চলে আসে তার কাছে। পরবর্তীকালে তিনি যখন তার ব্যাংকের পাসবুক আপডেট করেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে পাসবুক সেই পাসবুক যখন আপডেট করেন তখন তিনি দেখতে পান যে গত 29শে সেপ্টেম্বর তিনি যে চেকটি কেটেছিলেন সেই চেকটির পরিপ্রেক্ষিতে চেক নাম্বার অনুযায়ী গত 30শে সেপ্টেম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেম চেক নাম্বার ইস্যু করে 20,000 টাকা উইথড্র হয়েছে, এবং তাতেই রীতিমতো চক্ষু চরক গাছ হয়ে যায় তার। এবং পরবর্তীকালে তিনি অভিযোগ করেন বালিগঞ্জ থানায়, ব্যাংক ম্যানেজারের সঙ্গেও তিনি কথা বলেন, ব্যাংকেও অভিযোগ দায়ের করেন, কিন্তু প্রায় 3 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো সুরাহা তিনি পাননি। ইতিমধ্যেই তার যেটা অভিযোগ যে বারংবার পুলিশকে জানিয়ে কোনো সুরাহা করতে পারেননি, ব্যাংক ম্যানেজার তিনি কোনো রকম সহায়তা করছেন না, ফলে রীতিমতো দিশাহীন হয়ে পড়েছেন তিনি, এবং কোথায় গেলে তিনি সুরাহা পাবেন। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে চেক নাম্বার ক্লোন করে এভাবে ব্যাংক প্রতারণা এবং টাকা লুটের ঘটনা, টাকা তুলে নেওয়া, সেটা সম্ভবত এই প্রথম এ রাজ্যে, কারণ এর আগে এই ধরনের প্রতারণা দেখতে পাওয়া যায়নি। আগে এটিএম জালিয়াতি, সাইবার জালিয়াতি বা পাসওয়ার্ড দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে, কিন্তু চেক নাম্বার ক্লোন করে টাকা তুলে নেওয়ার ঘটনা সেটা সম্ভবত প্রথম। তিনি আশ্বাস রাখছেন এখনো পুলিশ প্রশাসনের ওপর, আগামী সময় তার যেটা বক্তব্য বা তিনি যেটা আশঙ্কা করছেন যে ব্যাংকেরই কেউ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত। অভিরূপা, ওনার মুখ থেকে একটু শুনে ওনার কি অভিযোগ নির্দিষ্টভাবে। অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত কথা বলছিলাম অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কি বলছেন দেখুন। 15,003 টাকার এই চেকটা আমি দিয়েছিলাম দেবসঙ্গ আশ্রমকে, এবং আশ্রমের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার ইউনিয়ন ব্যাংকে। আপনার ব্যাংক ফেরত দেয় একটা স্টেটমেন্ট দিয়ে, ইনস্ট্রুমেন্ট কন্টেন্টস এক্সট্রোনিয়াস ম্যাটার এই বলে একটা স্টেটমেন্ট দিয়ে আপনি দেখুন ব্যাংক চেকটা দেবসঙ্গ আশ্রমকে ফেরত দেয়। ব্যাংকের পাসবুকটা আপডেট করানোর পরে আমি যেটা দেখতে পাই যে 30/9/2025 ওই সেম চেক নাম্বার দিয়ে ব্যাংক মিস্টার সাদিক আনসারির নামে 20,000 টাকা ইস্যু করে দিয়েছেন। এখন এখানে 30 তারিখ চেকটা ক্যাশ হয়েছে মোহাম্মদ সাদিক আনসারির নামে এবং 20,000 টাকা। তো প্রথমে হয়তো ভুল হতে পারে যে কোনো কারণে। আপনি চেক নাম্বার মিলিয়ে দেখেছেন? হ্যাঁ, তো দেখলেন আপনার